এখানে নিয়ে নিয়েছি জয়িত্রী, বড় এলাচ, ছোটো এলাচ, লবঙ্গ, সাজিরা, সামরিচ। একই রকম খাবার খেতে খেতে না নিরামিষের দিন বোর হয়ে গেছি, তাই আজ চলুন একটু ডিফারেন্স রান্না করি। এখানে দুটো তেজপাতা প্রথমে তাওয়াতে সেঁকতে বসিয়ে দিয়েছি। তাওয়াতে একটু তেজপাতাটা সেঁকা হয়ে গেলে সব মশলাগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে হালকা করে সেঁকে নেব, যতক্ষণ না সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। সুন্দর গন্ধ বেরোলে তাওয়ার থেকে ঢেলে এটাকে কিছুক্ষণ ঠান্ডা হবার জন্য রেখে দেব। কি বানাচ্ছি আইডিয়া করতে পারছেন? একদম সুস্বাদু নিরামিষ আজ বিরিয়ানি বানাবো, যা খেতে অপূর্ব স্বাদ হবে। এখানে ঠান্ডা করে নেবার পর এটাকে চলুন সুন্দর করে গুঁড়ো করে নেব। তেজপাতাগুলোকে আরেকটু হাত দিয়ে ভেঙে দিলাম। এবার সুন্দর করে এটাকে গুঁড়ো করে নিয়েছি। এটাকে একটা সাইডে বাটিতে ঢেলে রেখে দিচ্ছি। এখানে একটু উষ্ণ গরম দুধ নিয়ে নিয়েছি, যার মধ্যে কেশর ভিজিয়ে রাখবো। আপনাদের কাছে যদি কেশর নাই থাকে ঘরে, তাহলে আপনারা এরকমই দুধের মধ্যে 1 চিমটি হলুদ দিয়ে রেখে দেবেন, সেটাও হবে। যাই হোক, কেশর থাকলে খুবই ভালো হয়। একটু বেশি করে কেশর দিয়ে দিলাম, যাতে কালারটা খুব সুন্দর আসে। দুধের মধ্যে কেশরটা ভিজে গিয়ে খুব সুন্দর একটা কালার চলে আসবে। এবার এটাকে সাইড করে রেখে দিচ্ছি। এবার নিয়ে নিয়েছি পনির, বেশ কিছুটা পনির নিয়ে নিয়েছি। এবার এটাকে কর্নফ্লাওয়ার দিয়ে সুন্দর করে মাখিয়ে রাখবো। কর্নফ্লাওয়ার দিয়ে দেবো, তার সাথে দিয়ে দেবো পরিমাণ মতন একটুখানি লবণ, একটুখানি হলুদ গুঁড়ো। ব্যাস দিয়ে খুব সুন্দর করে কোটিং করে নেব, যাতে পনিরটার গায়ে খুব সুন্দর একটা কোটিং লেগে যায়। সাথে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, আর ওই যে ভেজে নেওয়া গুঁড়ো মশলাটা করে নিয়েছি সেটা অল্প দিয়ে দিয়েছি। তাহলে পনিরের মধ্যেও না খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। হাজব্যান্ড সকালেই খেয়ে বেরোবে, তাই হাজব্যান্ডকে আলু ফুলকপির রসা, মূলো শাক, বেগুন ভাজা, ডাল এগুলো করে দিয়েছি। তারপরে ছেলে বায়না করছে, মা একই রকম নিরামিষ খেতে একদম ভালো লাগছে না, তাই এই বিরিয়ানির আয়োজন। তার জন্য কিন্তু আমার ভাতটা আগে থেকেই করা, আর সেই কারণেই আমি এই গুঁড়ো মশলাটা বানিয়ে নিলাম। গুঁড়ো মশলাটা এভাবে অবশ্যই বানিয়ে নেবেন, তাহলে নিরামিষ বিরিয়ানির স্বাদ অনেক বেশি ভালো হবে। আলুগুলো ওরকম টুকরো করে নিয়ে হলুদ লবণ মাখিয়ে রাখলাম। এবার মিক্সার গ্রাইন্ডারের জারে চলুন একটা মশলা করে নিয়ে নিয়েছি টমেটো, কিছু কাজু, কিছু কিশমিশ আর কিছু কাঁচা লঙ্কা, আর দিয়ে দিয়েছি 1/2 ইঞ্চির মতন আদার টুকরো। মিক্সার গ্রাইন্ডারের জারে খুব সুন্দর করে এটাকে পেস্ট করে নিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কিছুটা রিফাইন্ড অয়েল। এবার আস্তে আস্তে প্রথমে আলুগুলোকে হালকা লালচে করে ভেজে নেব, তারপর পনিরগুলোকে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। খুব সুন্দর করে আলু আর পনিরটাকে ভেজে তুলে নিলে আমাদের অনেকটা কাজ কমে যাবে। আচ্ছা, যেটা বলছিলাম ভাতের ব্যাপারে, ভাতটা যারা বিরিয়ানি করবেন ভেবেই ভাত করবেন, তারা তো বিরিয়ানির মধ্যে টোপলা করে ওই মশলাগুলোকে দিয়ে ভাতটা করে নিতে পারেন, তাতে কোনো অসুবিধে নেই। কিন্তু আমি যেহেতু ওই যে বললাম সকালে হাজব্যান্ডকে ভাত দিয়েছি করে, তাই ওই বাসমতি ঘরে থাকা রেগুলার বাসমতি চাল দিয়ে কিন্তু আজ আমি বিরিয়ানি বানাবো। তাই সেই চাল দিয়েই আমার ভাতটা করা আছে। যদিও মাথায় তখন একটু ছিল বিরিয়ানি বানাতে পারি, তাই আমি ভাতটাকে 95% মতন সেদ্ধ করেছি। আপনারা যদি চালটা আগে থেকেই প্রিপারেশন করে নেন যে আমি বিরিয়ানি বানাবো, আর বিরিয়ানির চাল দিলে তো খুবই ভালো হয়, না হলে আমরা ঘরে থাকা যে নর্মাল বাসমতি চাল আমরা সবসময় খাই, সেটা দিয়েও বিরিয়ানি ঘরে বানিয়েই নিতে পারি। তো আপনারা সেটাও ওরকম বানিয়ে নিতে পারেন। তাহলে 90% মতন সেদ্ধ করে নেবেন। আর না হলে ওই চাল দিয়ে যদি আপনারা বিরিয়ানি বানাবেন ভেবে আগের থেকেই প্ল্যান করে ভাত করেন, তাহলে কিন্তু আপনারা 80% মতন সেদ্ধ করবেন, তাহলে খুব ভালো হয়। আর তাহলে ওই ভাজা মশলাটা না দিলেও চলবে। ওই ভাজা মশলার যে মশলাগুলো আছে সেগুলোকে একটা টোপলায় পুটলি করে সেটা আপনারা ভাতের মধ্যে ফেলে দিয়ে ভাতটা বানিয়ে নেবেন সুন্দর করে, তাহলে ওই ভাতের মধ্যে পুরো ফ্লেভারটা চলে আসবে। তো যাই হোক, এখানে পনিরগুলো সুন্দর করে ভেজে নেওয়ার পর দুটো ছোটো এলাচ, 2 টুকরো দারচিনি দিয়ে আমি এটাকে মিক্সার গ্রাইন্ডারের জারের মশলাটাকে এর মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম পরিমাণ মতন অল্প লবণ, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদের জন্য একটুখানি চিনি। ব্যাস, খুব সুন্দর করে এবার মশলাটাকে বেশ কিছুক্ষণ আমরা কষিয়ে নেব। ভালো করে কষাতে হবে যাতে মশলার মধ্যে থেকে তেলটা বেরিয়ে আসে। আচ্ছা, এখানে কি অ্যাড করলাম বলুন তো? ওই যে ভাজা মশলাটা রেডি করে রেখেছি, তার থেকে 1/2 চামচ অ্যাড করে দিলাম।
আপনারা কি ভাবতে পারছেন বাড়িতে ঘরে করা ভাত দিয়ে বিরিয়ানি বানানো যায়? হ্যাঁ যায়, আর সেটাও এতটাই সুস্বাদু হয়। খালি দেখতে যেহেতু ঘরে থাকা নর্মাল বাসমতি চাল দিয়ে করছি, তাই একটু দেখতে মানে একটু লম্বাটে টাইপ কম হবে, তাছাড়া একই রকম হবে আর খেতেও অসাধারণ হবে। এখানে একটা লেবু কেটে আমি লেবুটার রস চিপে আগে থেকে রেখে দিলাম। আর এই মশলাটা সুন্দর করে যখন তেল ছেড়ে দিয়েছে, তখন আমি এর মধ্যে কিছুটা ফুটনো জল অ্যাড করে দিলাম। ঝোলটা ভালো করে ফুটে গেলে এর মধ্যে পনির আলুগুলো দিয়ে আমি গ্রেভিটাকে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব, যাতে পনিরের মধ্যে আলুর মধ্যে সুন্দর গ্রেভিটা ঢুকে যায় এবং আলুটাও বেশ সুন্দর সেদ্ধ হয়ে যায়। আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের আইডিয়াটা কেমন লেগেছে সেটাও কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করবেন, যাতে ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়েই সবাই ঘরে এরকম নিরামিষের দিনে বিরিয়ানি রান্না করে খেতে পারে। পনিরের রসাটা সম্পূর্ণ রেডি হয়ে যাওয়ার পর আমি আলু আর পনিরগুলোকে আলাদা করে তুলে রাখলাম আর ঝোলটাকে আলাদা করে নিলাম। এবার যে সসপ্যানে বিরিয়ানিটা বসাবো সেই সসপ্যানে প্রথমেই লাগিয়ে নিতে হবে ঘি লাগিয়ে নিলে কিন্তু আর লেগে যাবার কোনো ভয় নেই। তারপরে দিয়ে দিচ্ছি পনিরের বেশ কিছুটা গ্রেভি, তারপরে কয়েক টুকরো আলু দিয়ে দিলাম সুন্দর করে। এই স্টেপ বাই স্টেপ সাজিয়ে নিলে নিচে যদি ঝোল দেওয়া যায় বা গ্রেভি দেওয়া যায়, তাহলে কিন্তু কখনোই বিরিয়ানির নিচে লেগে ধরে না। এটা কিন্তু একটা বিশেষ টিপস, মানে আপনারা যখনই বিরিয়ানি বসাবেন এটা অবশ্যই করবেন, আর নিচে অবশ্যই একটু ঘি লাগিয়ে নেবেন, তাহলে দেখবেন বিরিয়ানি কোনো দিনই লেগে ধরবে না। যাই হোক, এবার চলুন লেয়ারটা করা যাক। সুন্দর করে ঝোল আর আলু সাজিয়ে নেবার পর ওই যে দেখছেন আমি হাঁড়ির থেকে সুন্দর করে ভাতের একটা লেয়ার করে দিচ্ছি। এবার দিয়ে দিব 1 চামচ মতন লেবুর রস, তারপর বেশ কিছুটা পনির এর উপর দিয়ে সাজিয়ে দিচ্ছি। সুন্দর করে পনির দিয়ে ভালো করে সাজিয়ে নেব। যে যেরকমভাবে সাজাতে চান কোনো অসুবিধে নেই, বিরিয়ানির লেয়ারটা সুন্দর করে সাজিয়ে নিতে পারেন। আরও 2-4টা আলু দিয়ে দেবার পর এবার আমি কিছুটা লবণ ছিটিয়ে দিচ্ছি। ভাতটা যেহেতু ওই যে বললাম বিরিয়ানি করব বলে করিনি, তাই লবণটা অবশ্যই দিতে হবে। আর আপনারা বিরিয়ানি করবেন ভেবে করলে ভাতটাতেই লবণ দিয়ে দেবেন। যাই হোক, তারপরে ওই যে গুঁড়ো মশলাটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম একটু কেওড়ার জল, আর দিয়ে দিলাম খুব অল্প একটু বিরিয়ানি মশলা। এবার দিয়ে দেব গোলাপ জল, অল্প একটু 1/2 চামচের মতন গোলাপ জল দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম আর একটুখানি ঘি। এবার আবার পনিরের একটু গ্রেভি অ্যাড করে দিলাম সাথে। দেওয়ার পর এবার আমরা যে কেশর ভিজানো দুধটা রেখেছি সেটার অল্প একটু দিয়ে দিলাম। এবার আবারও ভাত দেবো, দিয়ে সুন্দর করে আবার আরেকটা লেয়ার বানিয়ে নেব। আপনারা এভাবে হয়তো ভাত করবার পর কখনো চিন্তাই করতে পারেননি যে বিরিয়ানি বানানো যায়। আপনারা একবার ট্রাই করে দেখবেন বাড়িতে, আমি বলছি আপনাদের ভীষণ ভালো লাগবে, পরিবারের সবার ভীষণ ভালো লাগবে। যারা যদি বিরিয়ানি খেতে ভালোবাসে তাদের তো ভীষণ পছন্দ হবে। আর নিরামিষের দিনেও এরকম সুস্বাদু বিরিয়ানি পেলে কার ভালো না লাগে বলুন। তাই অবশ্যই কিন্তু আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে শেয়ার করবেন বন্ধুদের সাথে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে দেবেন। আপনার কাছে অনুরোধ রইল, আপনাদের কাছে অনুরোধ রইল একবার এইভাবে বিরিয়ানি বানিয়ে ট্রাই করবেন। সব কিছু ভাত দিয়ে দেওয়ার পরে আবার দিয়ে দিলাম একটু লেবুর রস, আবার দিয়ে দিলাম একটু লবণ, আবার দিয়ে দিলাম ছোলের একটু গ্রেভি। এবার দিয়ে দেবো আমি সুন্দর করে ওই ভেজে নেওয়া মশলাটার একটুখানি, তারপর পনিরগুলোকে সুন্দর করে গুছিয়ে বসিয়ে দেবো, যাতে দেখতে সুন্দর লাগে। একটু হাত দিয়ে পনিরগুলোকে ভিতর দিকে ঢুকিয়ে দেবো, তাহলে পনিরের ভিতরে সুন্দর করে ফ্লেভারটা ঢুকে যাবে আর পনিরগুলো খেতে অনেক বেশি ভালো লাগবে। সব কিছু অ্যাড করে দেবার পর লাস্টে আবার দিয়ে দিলাম একটুখানি কেওড়ার জল, আবার দিয়ে দিচ্ছি একটুখানি 1/2 চামচ মতন গোলাপ জল। আপনারা যদি এখানে গোলাপ জলের সেন্টটা ভালো না লাগে আর একটু কমও দিতে পারেন বা স্কিপও করতে পারেন। দিয়ে দিবেন বেশ কিছুটা ঘি, এবার দিয়ে দিলাম একটুখানি বিরিয়ানি মশলা, আবার দিয়ে দিচ্ছি এবার মিঠে আতরটা কিন্তু আমি একদম শেষেই ব্যবহার করছি, খুব অল্প ব্যবহার করবেন, না হলে নিরামিষ বিরিয়ানি তো খুব উগ্র গন্ধ হয়ে যাবে। মিঠে আতরটা জাস্ট 2-3 ফোঁটা ব্যবহার করতে হবে। আর এইবার ওই যে কেশর ভিজানো দুধটা আছে আমি ওটা কিন্তু একটু বেশি করেই গুলিয়েছি, কারণ এটা নিরামিষ বিরিয়ানি, তাই দুধটা একটু বেশি হলেই ভালো লাগে। তাই আমি 4-5 দিয়ে সুন্দর করে ওই দুধটাকে ছড়িয়ে সুন্দর করে দিলাম, কেশরগুলো উপর দিয়ে দিলাম। এবার 4-5 দিয়ে সুন্দর করে মেখে নেওয়া আটা
হাওয়াটা আমি সুন্দর করে লাগিয়ে এর উপর দিয়ে একটা ঢাকনা দিয়ে সুন্দর করে মুখটা চাপা দিয়ে দেবো, যাতে একদমই হাওয়াটা বাইরে বেরোতে না পারে। হাওয়াটা যদি বেরোয় যায় তাহলে কিন্তু ফ্লেভারটা পুরোই বেরিয়ে যাবে, তাই সুন্দর করে এই চাপাটা দেওয়া জরুরি। এবার একটা এই সসপ্যানের ঢাকনা নিয়ে এই ঢাকনাটার উপর দিয়ে আমি আটাটাকে টাইট করে আটকে দেবো, যাতে কোনোভাবেই হাওয়া লিক না করতে পারে। তারপর গ্যাসে একটা তাওয়া বসিয়ে দেবো। তাওয়াটাকে প্রথমে 5 মিনিট সুন্দর করে গরম করে নেবার পর আমি এই বিরিয়ানির এই সসপ্যানটা ওই তাওয়ার উপরে উঠিয়ে দেব। আর তারপর কিন্তু প্রথমে 2-3 মিনিট ফুল আঁচে রেখে দেব। তারপর আমি গ্যাসের আঁচটা কমিয়ে 20 মিনিট এটাকে কুক করে নিয়েছি, একদম লো আছে। কুক করে নেবার পর এটাকে অফ করে দিয়ে আমি ঢাকা দিয়ে এরকমভাবেই সেট করে রেখে দিয়েছিলাম আধ ঘন্টা পর আপনাদের খুলে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে বিরিয়ানিটা। আর উপরের আটাগুলো দেখেই বুঝতে পারবেন, আটাগুলো একদম কুক হয়ে যাবে, তখনই বুঝতে পারবেন বিরিয়ানিটা কিন্তু সুন্দর কুক হয়ে গেছে। আর হালকা একটা খুব সুন্দর গন্ধ বেরোবে, যেহেতু নিরামিষ বিরিয়ানি খুব বেশি গন্ধ তো বের হবে না, তাই হালকা একটা স্মেল বের হবে। এবার আমি বিরিয়ানিটা, যেহেতু আমার ওই সসপ্যানে একদম ভরে গেছিলো, বড় একটা সসপ্যানের মধ্যে এপাশ ওপাশ করে সুন্দর করে নেড়ে উল্টে নিলাম মিশিয়ে। এবার চলুন খাবার জন্য পরিবেশন করা যাক। দেখেই লোভ হচ্ছে কিনা নিরামিষের দিনে এরকম গরম গরম বিরিয়ানি, আর সাথে যদি শসা আর টমেটো কেটে নিয়ে একটা স্যালাড বানিয়ে নেওয়া যায় তাহলে কেমন।